জমি নিয়ে বিরোধের জেরে দীর্ঘ ১৫ বছর ধরে নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ করেছেন পিরোজপুরের ইন্দুরকানিয়ার প্রতিবন্ধী শহীদুল ইসলাম। পরিবারের দাবি, একের পর এক মামলা, হামলা ও হয়রানিতে বিপর্যস্ত হয়ে পড়েছেন তারা। এখন বসতভিটা থেকেও উচ্ছেদের আশঙ্কায় দিন কাটছে তাদের। এই অবস্থায় ভুক্তভোগীদের চাওয়া জমি ফিরে পাওয়া এবং ঘটনার সুষ্ঠু বিচার। ভুক্তভোগী পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার পাড়েরহাট ইউনিয়নের হোগলাবাবুয়া গ্রামের বাসিন্দা মোহাম্মদ শহীদুল ইসলাম। একসময় দিনমজুরি করে সংসার চালাতেন তিনি। 2 ছেলে ও 1 মেয়েকে নিয়ে ছিল তার সংসার। পরিবারের দাবি, ওয়ারিশ সূত্রে পাওয়া 40% এবং বিভিন্ন সময় কেনা আরও 127% সহ তাদের পরিবারের মোট জমির পরিমাণ 167%। এর মধ্যে কিছু জমি বিক্রি ও বদল করা হলেও বসতঘর সহ প্রায় 121% জমি অবশিষ্ট রয়েছে। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই জমির গাছ কেটে বিক্রি এবং ধানি জমি লিজ দিয়ে অর্থ ভোগ করছে অভিযুক্তরা। তাদের দাবি, মিথ্যা মামলায় ছেলের দীর্ঘদিন কারাগারে থাকার ঘটনা সহ নানা হয়রানিতে মানসিকভাবে ভেঙে পড়েছেন শহীদুল। পরে 3 বার ব্রেন স্ট্রোক করে প্রতিবন্ধী হয়ে পড়েন তিনি। এখন বসতঘর থেকেই উচ্ছেদ চেষ্টা এবং বিভিন্ন সময় মারধরের অভিযোগ রয়েছে পরিবারের সদস্যদের। আমার স্ত্রীর মা আছে, আমার নাম শহীদুল, আর আমার স্ত্রীর নাম মঞ্জু। এই 2 জনের মা আছে। কাল সকাল 8টায় মানে হ্যাঁ দর করে খায়, আমাকে সব কাগজ আছে, হ্যাঁ দর করে খায়। হ্যাঁ আমার কাগজ নাই, হ্যাঁ কিছু নাই, আমাকে সবই আছে। কালকের আমাকে মারছে সকাল 8টার সময়। অনেক গালাগালি করছে, কোদাকুদি করছে। হের পর্যায়ে আমাকে খাদ্য টানিয়ে নামাইয়ে মারছে, আর আমারে নিচে হালাইয়া দাহান ধরছে, আমারে জবাই দেবে। হ্যাঁ, আমার স্বামী তো প্রতিবন্ধী, আবার হাঁটাটক বুঝছেন। হ্যার পর আবার করে আমার তোকে কাগজপাতি নাই, তোকে নাই, ঘর দুয়ার জ্বালাই দিমু। ঘর দুয়ার ভাঙ্গি চুরি জ্বালাইছি পিছন দিয়া। হ্যাঁ, আমাকে ঘরের ভিতর যে হামলা করছে বুঝছেন। এই আমার কাগজপাতি সবকিছু আছে, কয় আমরেও কিচ্ছু নাই, জাগা লইয়া এই যে আসবি, নাইলে তোগো ওই বেড়ার লগে বাইন দিয়া তাহলে পিডামু, যে আবি হেরেই পিডামু। এই সম্পত্তিটা আমাদের বিগত 2011 সালে সাইদি সাহেবের বিপক্ষে সাক্ষী দিয়েছে মোস্তফা হাওলাদার। উনি সাক্ষী দেওয়ার পরে উনি সন্ত্রাসী ত্রাস সৃষ্টি করার পরে উনি আমাদের এই সম্পত্তিটা জোর করে দখল করে নিয়েছে। দখল করে নেওয়ার পর দীর্ঘ 16 থেকে 17 বছর এই সম্পত্তিটা তারা ভোগ দখল করে খাইতেছে। আমার মামা মামি অসুস্থ মানুষ, আমার মামা 3 বার স্ট্রোক করছে, প্যারালাইসিসের রোগী। তারা এই ঘরে বসবাস করতে পারে না, তাদের বিভিন্নভাবে হত্যা নির্যাতনের হুমকি দেয়। ইভেন আমাকেও তারা হত্যা নির্যাতনের হুমকি দিছে। স্থানীয়দের দাবি, বিরোধের মূলেও রয়েছে ওই জমি। তাদের অভিযোগ, আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ও প্রতিবেশী মোস্তফা হাওলাদার তাদের জমি দখল করেছে। অভিযোগ অনুযায়ী মূলত জামাত নেতা ও ইসলামিক স্কলার আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে হাসিনা সরকারের সাজানো যুদ্ধাপরাধ মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষী হওয়ার পর প্রভাব খাটিয়ে ওই জমি দখল করেন মোস্তফা। এই বাড়ি দিয়া অহাবালি খাইতে এরা 3 ভাই, বাপসা ছাড়া 3 ভাই। 3 ভাই বড়জন এই বেরি থাকে, এই বেরির জায়গা ঘর দিয়ে সব হ্যাগো বুঝলেন। আমরা ছোটবেলাতে জানি, আমার বয়স প্রায় 68 বছর। এর আগেই তো আমরা জানি হেরা এই বেরির সম্পত্তি, এই বেরির মালিক সবকিছু। কিন্তু মধ্যমে এই মোস্তফা আওয়ামী লীগে যাইয়া সাঈদীর বিরুদ্ধে সাক্ষী আনলে সাঈদী সাক্ষী হইয়া এই সমস্ত ঘটনাই নি জায়গা জমি এখন হেরা হ্যাগো খাইতে দেয় না, থাকতে দেয় না, এই অবস্থা। আমার বয়সে ছোটবেলা হইতে এই জায়গাটা দেখছি অহবালি, হের বগদা হলে হের জায়গা, হের বাড়িঘর সবকিছু জায়গা আছে। কিন্তু পরবর্তীতে আর কি ওলট পালট হয়েছে, যখনই দেশ আওয়ামী লীগে এসে গেছে। 2010 সালে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে বানোয়াট যুদ্ধ অপরাধ মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষী ছিলেন মোস্তফা হাওলাদার। এরপর 2011 সালে ওই জমির রেকর্ড সংশোধনের জন্য আদালতে মামলা করেন তিনি। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, 2012 সালে রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি দখলে নেন মোস্তফা। এর 1 বছর পর 2013 সালে ডিসেম্বরে দুর্বৃত্তদের হামলায় নিহত হন মোস্তফা হাওলাদার।
মোস্তফা হাওলাদার নিহত হওয়ার ঘটনায় তার ভাই আব্দুল মজিদ হাওলাদার ইন্দুরকানী থানায় হত্যা মামলা করেন। সেই মামলায় শহীদুলের ৮ম শ্রেণী পড়ুয়া ছেলে সোলাইমান হাওলাদারকে করা হয় ৩ নম্বর আসামি। পরিবারের দাবি, প্রায় ১ বছর কারাগারে থাকার পর মামলা ও হয়রানির কারণে বন্ধ হয়ে যায় সোলাইমানের পড়াশোনা। বর্তমানে ২৮ বছর বয়সী সোলাইমান দিনমজুরের কাজ করেন। মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। পরে ওই জমি মোস্তফার ২ ভাই রুস্তুম হাওলাদার ও কুদ্দুস হাওলাদার দখলে নেয় বলে অভিযোগ পরিবারের। তাদের দাবি, প্রায় ১৫ বছর ধরে এই সব জমি ভোগ দখল করে আসছে তারা। হাঁটাচলা করতে পারে না, ক্লাস 8-এ পড়তে যখন এই ঘটনা শুরু হয়েছে, ওরা মার্ডার কেসে আসামি দিয়ে দিল। তারপর তো ছেলেরা ধরে নিয়ে থানায় খুব মারধর করার পরেতে এর কাজকাম বন্ধ, এরা হয়রানি করতে বাড়িঘাটে পালাই গেল, ওরা থাকতে দিল না। এরপরে আস্তে আস্তে সে অসুস্থ হয়ে গেল, হঠাৎ স্ট্রোক করে। কারা মারছে বাবা তা তার আমরা জানি না। রাত্রে সে মার্ডার হয়ে গেল, এই মার্ডার কেসের আসামি দিয়ে দিল আজকে আমাকে আর কি। ওরা যেদিন ধরাই নিয়েছে সেদিন সে তাকে ঘরে রাখছিল, করে ওই মোস্তফার এক ভাইয়ের ঘরে। সে ডেকে নিয়ে বলছিল যে তুই এটা আমার ঘরে থাক, সকাল ভোর ৪টার দিকে আর কি ধরাই দিল। বাপ দাদা তার ওই 14 পুরুষ হইতে আর আশেপাশে জানে সব এই জমিনে আমরা ভোগ দখল করি। কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় থাকিয়া মোস্তফা ওই সাইদের বিরুদ্ধে সাক্ষী দিয়া আমাদেরকে মিথ্যা মামলায় অপচয় করিয়া বাড়ি ঘরে কেউ ছিল না, সেই সূত্রে ওরা এই সব দখল করে খাচ্ছে। এখন বর্তমানে সে মারা যাওয়ার পরে তার ভাই এরা দখল করে খাচ্ছে। আর আমার এই যে পঙ্গু ভাই আছে, কালকে এদেরকে খাদ্য টাইনে নামাইয়া মারধর করছে। তো যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসছে তখন এই মোস্তফা আওয়ামী লীগ করতো এবং সাইদি সাহেবের বিপক্ষে সাক্ষী দিয়ে সেই ক্ষমতার বলে আমাদের এই জায়গা জমি জোর দখল করে খাচ্ছে এবং আমার বাইরে ঘরে থাকতে দিচ্ছে না, মারধর করছে এবং ঘর দুয়ারের অবস্থা তো আপনারাই দেখতে পাচ্ছেন। আমি এর ন্যায় বিচার চাচ্ছি আইনের কাছে। অন্যদিকে এসব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্তরা। তাদের দাবি, শহীদুল বা তাদের পরিবারের উপর কোনো হামলা কিংবা মারধর করা হয়নি, বরং উল্টো তাদের জমির গাছ কেটে নিয়ে লুট করা হয়েছে বলে পাল্টা অভিযোগ করেন তারা। আমার ভাই সাইদি সাক্ষী হলে আমরা তো আর সাইদি সাক্ষী না, আমরা তো বিএমপি করছি আজীবন, এই আজীবন বিএমপি করছি। আর আমাদের কাটকট সব আছে, রানিং কমিটি, আমি ওয়ার্ড সেক্রেটারি বর্তমানে আমি বিএমপির। এই এখন আমাগো হে তেরাস করে মানে আমাগো মূল দলিল তারা মানে না, আমাদের রেকর্ড শুট মামলা চলে ফাইনালে। এই এখন কালকে পরশুদিন আইয়া তারা আমাদের বাড়ি ঘর লুটটুট করছে, সমস্ত গাছপালা কাটিয়ে কুটিয়ে একসাথে করছে, সেটা ভিডিও সব আছে। আমাগো মামলা কোর্টে যে আমাগো কেস ফাইনাল চলে, কোর্টে যে রায় হইছে, আমরা জয় জামাল আছে, আমরা কোর্টের রায় দিই, আমরা রায়। এই অভিযোগগুলা সত্য প্রমাণ করতে পারলে সত্য, না হলে তো ভিত্তিহীন এগুলা। কেননা আমরা যে তাদের বিরুদ্ধে অভিযোগগুলো দিছি, আমাদের কাছে প্রমাণ আছে, এভিডেন্স আছে। এভিডেন্স গুলো আমরা শো করলে আমরা এটার সত্যর বিচার পাবো। আর তাদের কাছে যদি এর কোনো এভিডেন্স থাকে, তারা প্রুফ দেখাক, তাইলে আমরা আপনাদের বিরুদ্ধে আইন অনুযায়ী যে শাস্তি আছে আমরা মেনে নিতে বাধ্য। দীর্ঘদিনের এই বিরোধ নিয়ে দুই পক্ষই থানায় অভিযোগ দিয়েছেন। পুলিশ বলছে অভিযোগের বেশিরভাগই দেওয়ানি প্রকৃতির হলেও বিভিন্ন অভিযোগ ফৌজদারি অপরাধের আওতায় পড়ে। এই ব্যাপারে পরস্পরের মধ্যে দুটো অভিযোগই পাওয়া গিয়েছে। দুপক্ষই আমাদের কাছে লিখিত কমপ্লেন করেছে। আমরা ফৌজদারি দিকগুলো অনেকটা বেশিরভাগ বিষয়গুলো হচ্ছে দেওয়ানির প্রকৃতির, কিছুটা বিষয় আছে ফৌজদারি প্রকৃতির। ফৌজদারি বিষয়গুলো আমরা খতিয়ে দেখছি, খতিয়ে দেখি যার বিরুদ্ধে যতটুকু ধারা অ্যাপ্লাই হয় তার বিরুদ্ধে ততটুকু প্রসিকিউশন করা হবে। জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধে একদিকে প্রতিবন্ধী শহীদুলের পরিবার হারিয়েছে স্বাভাবিক জীবনযাপনের নিশ্চয়তা, অন্যদিকে চলছে পাল্টাপাল্টি অভিযোগ। স্থানীয়দের দাবি, পুরো ঘটনার নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত মালিকানা ও অপরাধের বিষয়টি আইনি প্রক্রিয়ায় নিষ্পত্তি করা হোক। একই সঙ্গে নির্যাতনের অভিযোগ প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা এবং ক্ষতিগ্রস্ত পরিবারের ক্ষতিপূরণের দাবিও জানান তারা। তথ্যচিত্রে জাকির শামীম, বাংলা এডিশন।